তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সব থেকে একটি অন্যতম প্রধান সমস্যা হলো মোবাইল ফোনে ফুল চার্জ হতে অনেক সময় লাগে। দেখুন, কারোর মোবাইল ফোনে ফুল চার্জ হতে 2 ঘন্টা 3 ঘন্টার বেশিও সময় লেগে যায়, আবার কারোর মোবাইল ফোনে ফুল চার্জ হতে আধ ঘন্টা অথবা 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। সো গাইস, আপনার মোবাইল ফোনে ফুল চার্জ হতে যদি অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে করে রাখেন তাহলে কিন্তু আগের থেকে অনেকটাই দ্রুত চার্জ হবে, অনেকটাই ফাস্ট চার্জ করতে পারবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু মোবাইল ফোনে চার্জ হয়ে যাবে। 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু আপনার মোবাইল ফোনে ফুল চার্জ হয়ে যাবে যদি আপনি সেটিংস মোবাইল ফোনের মধ্যে করে রাখেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনের মধ্যে ফুল চার্জ করবেন দ্রুত, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনে কোন কোন সেটিংস করার পর আপনার মোবাইল ফোনের চার্জ দ্রুত হবে আগে থেকে। সো গাইস, এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। সো গাইস, এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, আসার পর এখন আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখন আপনি এখান থেকে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডেভেলপার অপশান এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনি আস্তে আস্তে নিচে আসবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আস্তে আস্তে নিচে আসবেন, আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন যে ডু নট কিপ অ্যাক্টিভিটিস। এখন আপনি ডু নট কিপ অ্যাক্টিভিটিস এই অপশানটি অন করে দিবেন। তো এই অপশানটি অন করলে মোবাইল ফোনে কী হবে, যখন আপনি মোবাইল ফোনটি ব্যবহার করবেন না তখন দেখবেন যে হয়তো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রান করে, সেগুলো কিন্তু আর কখনোই রান করবে না, অর্থাৎ কোনো অ্যাক্টিভ থাকবে না ওই সমস্ত অ্যাপগুলো। যার ফলে আপনার মোবাইল ফোনের চার্জ তো সেফ থাকবেই, আপনি মোবাইল ফোনে চার্জে বসালেই কিন্তু আরও দ্রুত চার্জ হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো রকম চার্জ নষ্ট হবে না এবং চার্জ আরও দ্রুত ইনক্রিজ হবে। সেজন্য আপনি এই অপশানটি অন করে রাখবেন। সো সেটি হলো 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। 2 নম্বর সেটিংসটি করার জন্য তার নিচে একটি অপশান দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, আপনি যদি মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রেখে মোবাইল ফোনে চার্জে বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু চার্জ তো হবেই, অনেক স্লোতে হবে, তাই না? অনেক স্লোতে হবে, কারণ ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডের মধ্যে জমে থাকা অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোনের চার্জকে ব্যবহার করবে। তো সেজন্য আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে সমস্ত অ্যাপস রিমুভ করে আপনি চার্জে বসাতে পারেন, অথবা আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশানটি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কোনো অ্যাপস রান করবে না, যার ফলে মোবাইল ফোনের চার্জ কিন্তু আগে থেকে অনেকটাই ফাস্ট স্পিডে হবে। সেজন্য আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ফাস্ট চার্জ হবে। সো গাইস, এটি হলো 2 নম্বর সেটিংস। এখন আমি 3 নম্বর সেটিংস দেখিয়ে দেবো, তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি জাস্ট এখান থেকে এখানে একটি অপশান দেখতে পারবেন। এখন আমি দেখাচ্ছি যে সেটিংস একটি অপশান রয়েছে, সেটি হলো ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স। এখন আপনি ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ব্যাটারি সেভার। এখন আপনি ব্যাটারি সেভার এই অপশানটি অন করে রাখবেন। এই অপশানটি অন করে রাখলেই কিন্তু আপনি অল্প চার্জে তো বেশিক্ষণ মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন, সাথে কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটাই সেফ থাকবে, ফাস্ট চার্জ হতে সহায়তা করবে এই অপশানটির মাধ্যমে কিছুটা পরিমাণে। সেজন্য এই অপশানটি অন করে রাখবেন। সো গাইস, সেটি হলো 3 নম্বর সেটিংস। এখন আমি লাস্ট 4 নম্বর সেটিংস দেখাবো। 4 নম্বর সেটিংসটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস, এবং এই 4 নম্বর সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেই আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি নিচে একটি অপশান পেয়ে যাবেন যে এক্সট্রিম মোড। এখন আপনি এক্সট্রিম মোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি মোড পেয়ে যাবেন, যেমন সবার শেষে রয়েছে স্লো মোড, ফাস্ট মোড, তারপরে রয়েছে এক্সট্রিম মোড। তো এখন আপনি এক্সট্রিম মোড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি মোবাইল ফোনটি চার্জে বসালেই কিন্তু ফাস্ট চার্জ হবে, এবং আপনাকে আরেকটি কাজ করতে হবে। তো এখন আপনি উপরে এই যে 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে আসবেন। আসার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ওপেন অটোমেটিক্যালি। এখন আপনি ওপেন অটোমেটিক্যালি এই অপশানটি অন করে দিবেন, ঠিক
ঠিক আছে। তারপর টিক মার্ক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি মোবাইল ফোনটি চার্জে বসিয়ে দিবেন। এখন আমি মোবাইল ফোনটি চার্জে বসিয়ে দিচ্ছি। চার্জে বসিয়ে দেওয়ার পর এখন আপনি যে গ্রিন আইকন জাস্ট এখানে একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখবেন যে এখানে ক্লিক করলেই কিন্তু মোবাইল ফোনের ব্রাইটনেস কিন্তু আস্তে আস্তে পুরোপুরি কমে যাবে, যার ফলে মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত হতে সহায়তা করবে। তাছাড়া কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অ্যাক্টিভিটি থাকবে না এবং মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটাই ফাস্ট হতে সহায়তা করবে। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট একবার ব্যবহার করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।